নবী ডাক দিয়ে বলেন, বেলাল আমার সামনে আসো, আমার সামনে আসো, তোমার সঙ্গে আমার কিছু আলাপ আছে। বেলাল যখন নবীজির সামনে গেলেন, ডাক দিয়ে বলে, বেলাল বলো তো তোমার সঙ্গে আর আমার আল্লাহর সঙ্গে কি সম্পর্ক, একটু খুলে বলো। তোমার সঙ্গে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক, একটু খুলে বলো বেলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বুঝলেন না, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা জান্নাতটা ভ্রমণ করার জন্য আমাকে পাঠাইলেন। আমি যখন জান্নাতে ভ্রমণ করতেছিলাম, যেখানেই যাই, যে ঘরে যাই, যে কামরায় যাই, যেদিকেই যাই না কেন, আমি সেখানেই তুমি বেলালের পায়ের খরমের শব্দ শুনতে পাই। তুমি কি বলবা বেলাল, তোমার সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? কি এমন আমল তুমি করো যে আমলের বিনিময় আমার আল্লাহ, তুমি যে জান্নাতের সব জায়গায় ঘুরবা, এটা আমার আল্লাহ তাআলা সে প্রতিচ্ছবি আমাকে দেখায় দিলেন। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, নবীজি আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল আমি করতে পারি না। আমি একজন রাখাল মানুষ, কৃষক মানুষ, আমি মানুষের বাড়ি ঘরে কাজ করি। আমি আপনার পায়ের কদম মুবারকের মধ্যে এসে একটু ঠাঁই পেয়েছি, আপনি একটু মুয়াজ্জিনের দায়িত্ব দিছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার ছোট্ট একটা আমল, সেটা হলো আমি যখন বাথরুম করি, আমি যখন পেশাব করি, যখন যাই করি না কেন, আমি বেলাল কোনো সময়ের জন্য অপবিত্র অবস্থায় থাকি না। যখন আমার উজু চলে যায়, আমি তখন সঙ্গে সঙ্গে উজু করে নিয়ে আমি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাই। ইস্তেনজা করে আসি, উজু করি, বাথরুম করে আসি, উজু করি। উজু ছাড়া আমি থাকি না, সব সময় পবিত্রতার হালতে থাকি। এটাই আমার আমল, আর কোনো আমল নাই। আল্লাহর নবী বুকের মধ্যে টান দিয়ে জড়ায় ধরে বলে, বেলাল তোমার এই আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে বলেন, আমাদের সব সময় উজুর হালতে থাকা দরকার কিনা? পবিত্রতার হালতে থাকা দরকার কিনা? সব সময় আমরা পবিত্রতার হালতে থাকব। আপনি পবিত্রতার হালতে যদি থাকেন, আপনার অসুস্থতাটা কেটে যাবে। দীর্ঘদিন আপনি অসুস্থ, আমার ভাইরা আমি ভালো করে বলি, আপনি সব সময় উজুর হালতে থাকেন, পবিত্রতা থাকেন। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য যে জান্নাতগুলো তৈরি করেছি, আপনি একটু দেখবেন না? আপনি একটু ঘুরে ঘুরে জান্নাতটা দেখে দেখে যান, কার কেমন জান্নাত আমি আল্লাহ দিয়েছি। আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করতে লাগলেন, হঠাৎ করে পরিচিত একটা পায়ের আওয়াজ আল্লাহর নবীর কানের মধ্যে ঢুকে গেল। আল্লাহর নবীর সামনে দিয়ে যে লোকটা সব সময় চলাচল করে, ওই লোকটার ঘ্রাণ কিছুটা হলেও দেখবেন আপনারা পাবেন, কথা ঠিক কিনা? যে লোকটা আপনার সামনে দিয়ে সব সময় যাতায়াত করে, বোঝা যাবে এই লোকটা যায়। আল্লাহর নবী যখন জান্নাতে ঘোরাফেরা করে, হঠাৎ দেখে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, এটা কার পায়ের আওয়াজ রে? নবীজি এবার সেখান থেকে খেয়াল করতে পারলেন, জান্নাতের ভিতরে এই পায়ের আওয়াজ আর কারো নয়, হাফসি গোলাম, কালো গোলাম হযরত বেলালের পায়ের আওয়াজ। বংশের দিক থেকে খুব বড় মর্যাদাবান ছিল তা নয়,
অর্থের দিক থেকে বড় ধনী ছিল তা নয়, চেহারার দিকে অনেক সুন্দর ছিল বলে তাও নয়। আল্লাহর নবী যেদিকেই হাঁটে সেদিকেই দেখে বেলালের পায়ের খটখট আওয়াজ। আল্লাহর নবী মুস্কি হাসলেন, বেলাল, দুনিয়ার জমিনে তুমি আমার চোখের আড়াল হও না, কিন্তু আমি জান্নাতের মধ্যে আসছি, এখানেও তুমি আমার থেকে কেন আড়াল হও না? বেলালের মর্যাদা কত! যে মসজিদের ইমাম হলেন আমার নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরতে বেলাল। আল্লাহ কত মর্যাদা বাড়ায় দিয়েছেন। এমনি কি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ কেমন ভালোবাসি। দুনিয়ার মানুষ তোমরা একটু বেলালের দিকে তাকাও। আল্লাহর নবী মিরাজ থেকে আসলেন। আসার পরে নবীজি বেলালকে তালাশ করে, বেলাল কোথায়, বেলাল কোথায়, বেলাল কোথায়। সকলেই কৌতূহল হয়ে আল্লাহর নবীকে দেখার জন্য সামনে, কিন্তু হযরত বেলাল আল্লাহ নবীর ধারে কাছে যায় না, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। বড় বড় সাহাবীরা সামনে যায়, রাসূলের খোঁজ খবর নেয়। মিরাজের ঘটনাগুলো নবীজি বলে, সাহাবায়ে কেরাম শোনে, কিন্তু ঘটনা বলে সাহাবায়ে কেরামকে দেখে, কিন্তু আল্লাহর নবী হারানোর মতো কি জানি একটা জিনিস খুঁজে বেড়ায়। নবীজি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, নবীজি কাকে যেন খোঁজে, কাকে যেন খোঁজে। এক এক সাহাবী মাথা উঁচু করে যে আমাকেই খোঁজে নাকি, আমি একটু মাথা উঁচু করি। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে যখন বেলালকে পায় না, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল কোথায় রে সাহাবীরা? হযরতে বেলাল একটা কর্নারে বসে বসে চোখের পানি ফেলায়। যখন এই নবীজি বেলালকে ডাকলেন, বেলাল কোথায়, দেখে বেলাল চোখের পানি মুছে ওখান থেকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আপনার পোশাকটা পবিত্র রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পোশাক সম্পর্কে আপনি মসজিদে কেমন পোশাক পরে আসবেন, আল্লাহ তাআলা সে কথাটাও জানায় দিয়েছেন। সূরা আরাফের 31 নম্বর আয়াত, ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদের জন্য যাবা, তোমরা যখন নামাজের জন্য যাবা, তোমাদের পোশাকটা একটু সুন্দর করে যাও। কি করে যাও? কি করে যাও? সুন্দর অর্থ নতুন নয়,